আসসালামু আলাইকুম। এই লেকচারে আমরা এক্সাম্পল 7 এর ম্যাথটি সলিউশন করব। এখানে দেওয়া রয়েছে sin ইনভার্স y ইকুয়াল টু m sin ইনভার্স x। এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু 0। এখানে আমাদের দেওয়া ছিল sin ইনভার্স y ইকুয়াল টু m sin ইনভার্স x। এখান থেকে আমরা y এর মানটা বের করে নিতে পারি। sin ইনভার্সকে যদি ওই পাশে নিয়ে আসি সেটা কিন্তু sin হয়ে যাবে, sin m sin ইনভার্স x। এখন এই অঙ্কটি দেখেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে জেনারেল নিয়মে দুইবার অন্তরীকরণ করতে হবে, কারণ এখানে yn প্লাস 2, এখানে yn প্লাস 1, এখানে yn সবচেয়ে বড় হচ্ছে yn প্লাস 2, n এর পরে কত রয়েছে 2 রয়েছে। সুতরাং আমাদেরকে দুইবার হচ্ছে জেনারেল নিয়মে অন্তরীকরণ করতে হবে, তারপর আমরা লিবনিজের সূত্র অ্যাপ্লাই করব। yকে যদি একবার অন্তরীকরণ করি y1 হবে, এটিকে যদি অন্তরীকরণ করি ddx অফ sin x, এখানে কিন্তু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে হবে cos m sin ইনভার্স x। কিন্তু এখানে একটি বিষয়, এটাকে আমি x বিবেচনা করেছিলাম, যেটি আসলে x নয়, এটি হচ্ছে m sin ইনভার্স x। আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে যেটাকে আমরা x ধরবো সেটা যদি আসলে x না হয়ে থাকে তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি লিখি ddx অফ m sin ইনভার্স x, এখানে mটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে আগেই বের করে নিয়ে আসতে পারি বাহিরে। আর ddx অফ sin ইনভার্স x এর সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর গুণ করতে পারি। এখানে কিন্তু উপর থেকে একটি মান এখানে বসানো যায়, তো এই মানটি এখানে বসানো যাবে না, একবার স্কোয়ার করে পরে বসাতে হবে, কারণ এখানে হচ্ছে sin m sin ইনভার্স x ইকুয়াল টু y, কিন্তু এখানে রয়েছে cos। আমি যদি উভয় পাশে স্কোয়ার করি, আর √ওভার থাকলে কিন্তু উভয় পাশে স্কোয়ার করতেই হবে, এখানে cos স্কোয়ার হবে, পরবর্তীতে এটাকে 1 মাইনাস sin স্কোয়ার এনে এখান থেকে মানটি বসিয়ে দেব। উভয় পাশে যদি বর্গ করি আমি এই লাইনটি পাবো। এখন এটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে যাতে আমি মান বসাইতে পারি, কারণ এখানে তো cos স্কোয়ার m sin ইনভার্স x, এটাকে যদি আবার অন্তরীকরণ করি অনেকটা জটিল হয়ে যাবে প্রসেসিং, কিন্তু এখানে যদি আমি y নিয়ে আসতে পারি ক্যালকুলেশনটা কিন্তু সহজ হয়ে যাবে। আর এই অধ্যায়ের অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই যেখানে হচ্ছে উপর থেকে মান বসানো যাবে সেটা বসাইতে হবে, না হলে কিন্তু আনসার কিন্তু লাস্টে গিয়ে মিলবে না, কারণ এখানে তো আমাকে প্রুভ করতে বলছে। আমি নিজের ইচ্ছা অনুযায়ী একটা আনসার বের করে দিলে কিন্তু আনসার হবে না। এখানে m স্কোয়ার, আমরা জানি cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কোয়ার থিটা, 1 মাইনাস sin স্কোয়ার m sin ইনভার্স x। এখানে একটি বিষয়, এই স্কোয়ারটা কিন্তু এই সাইনের উপরেও না, আবার এখানে এটা হচ্ছে থিটা m sin ইনভার্স x, সাইনের কোণ, সেই কোণের উপরেও না। স্কোয়ারটা হচ্ছে sin m sin ইনভার্স x, এই পুরাটুকুর ভ্যালুর উপরে। sin m sin ইনভার্স x এর ভ্যালু যদি 1 হয় তাহলে স্কোয়ারটা কী হবে, 1 স্কোয়ার হবে। অর্থাৎ এখানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা যদি থাকে, এটার অর্থ কিন্তু এরকম না যে সাইনের উপরে স্কোয়ার অথবা থিটার উপরে স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটা ওই পুরাটুকুর উপরে স্কোয়ার। সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, ওয়ের ভ্যালু হচ্ছে sin m sin ইনভার্স x, এটা হচ্ছে sin m sin ইনভার্স x হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 1 মাইনাস y স্কোয়ার। আমরা কিন্তু একবার অন্তরীকরণ করে এ পর্যন্ত এসেছি। আমাদের এই ম্যাথের যে প্রুফ সেটা অনুযায়ী আমাদেরকে জেনারেল নিয়মে দুইবার অন্তরীকরণ করতে হবে। এখন আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে y1 স্কোয়ারকে যদি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করি ddx অফ x টু দি পাওয়ার n, nx টু দি পাওয়ার n মাইনাস 1, 2টা সামনে চলে আসবে, y1 2 মাইনাস 1 অর্থাৎ 1 হবে। 1 লেখার দরকার নাই। আর এখানে যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটাকে আমি x ধরে সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এটা তো আসলে x না, এটা কি y1। y1কে আবার যদি অন্তরীকরণ করি কী হবে, y2 হবে, কারণ সে একটা চলক। প্লাস যদি চলক না থাকতো তাহলে কিন্তু 0 হয়ে যেত। y1 স্কোয়ার আর এটাকে অন্তরীকরণ করলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে, তাহলে হবে মাইনাস 2x। এখানে জাস্ট কি ddx অফ uv সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এই পাশে হচ্ছে, এই পাশেও আমরা সূত্র অ্যাপ্লাই করব। এখানে কি হবে, এখানে হবে এটার অন্তরীকরণ করলে 0 হবে, এটা তো কনস্ট্যান্ট। আর এখানে অন্তরীকরণ করলে হবে মাইনাস 2y x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করলে, যেহেতু এটা x না তাই সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে। ওইকে যদি আবার অন্তরীকরণ করি কত পাবো, y1 পাবো। এখন উভয় পাশে লক্ষ্য করেন প্রত্যেকটি জায়গায় কিন্তু 2y1 রয়েছে, এটা কিন্তু গুণাকারে রয়েছে পুরাটুকের সাথে। এখানে 2y1 রয়েছে, এখানে 2y1 রয়েছে, এখানেও 2y1 রয়েছে। সুতরাং আমি কি করতে পারি, 2y1 দ্বারা উভয় পাশে কিন্তু আমি ভাগ করতে পারি, তাহলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার
y2 মাইনাস xy1 ইকুয়াল টু মাইনাস 2m, আচ্ছা মাইনাস my। এখন আমরা লিবনিজের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ উভয় পাশে dn নিব। 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস xy1 ইকুয়াল টু মাইনাস my। লিবনিজের সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা y কে u এর ফাংশন এবং 1 মাইনাস এক্স স্কোয়ারকে b এর ফাংশন ধরে নিব। পূর্ববর্তী লেকচারগুলো যারা দেখেছেন তাদের এটা সমস্যা হওয়ার কথা না। এখানে কি হবে, yn+2 হবে, কারণ y2কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি সেটা yn+2 হবে। আর লিবনিজের সূত্র অনুযায়ী হচ্ছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ x এর যে ফাংশনটা থাকবে সেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। এটা আমাদের b ছিল, প্লাস এখানে nc1 এর ভ্যালু হচ্ছে n, সেটা আমরা লিখে দিব সরাসরি। আর এখানে y এর ভ্যালু কি 1 কমে যাবে, yn+1 হয়ে যাবে। আর এখানে যেটা থাকবে সেটাকে আমরা অন্তরীকরণ করবো একবার। 1 মাইনাস অর্থাৎ x এর ফাংশন প্রথমে যেভাবে আছে সেভাবে থাকবে, পরবর্তীতে একবার অন্তরীকরণ হবে -2x হবে, প্লাস এখানে nc2 এর ভ্যালু আমরা জানি n × n-1/2। আর এখানে যেটা থাকবে y এর ফাংশন সেটার কিন্তু আরও 1 কমে যাবে অর্থাৎ yn হয়ে যাবে। আর এখানে এটা আবার অন্তরীকরণ হবে, এটা b1, এটা ছিল b, এটা হচ্ছে b1, তাহলে আমাদেরকে b2 বের করতে হবে। b1কে যদি একবার অন্তরীকরণ করি আমরা b2 পাবো -2। এটার হচ্ছে লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এতটুকু পেলাম। এখন এখানে আমরা লিবনিজের উপপাদ্য অ্যাপ্লাই করব। মাইনাস x যেভাবে আছে সেভাবেই থাকবে, y1-এ কী হবে, yn+1 হয়ে যাবে, কারণ y1কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি yn+1 হবে। এখানে প্লাস হওয়ার কথা কিন্তু আগে একটি মাইনাস থাকার কারণে মাইনাস হবে, nc1 মানে n। আর এখানে y-এর 1 কমে যাবে y-এর ক্ষেত্রে, এখানে n+1 ছিল, এখানে n হয়ে যাবে 1 কমালে। আর x-কে একবার অন্তরীকরণ করবো 1 হবে। পরবর্তীতে আর অন্তরীকরণ করার দরকার নেই, কারণ এটা 0 হয়ে যাবে। তারপর এদিকে মাইনাস m, y-কে যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি আমরা জানি y-কে একবার অন্তরীকরণ করলে y1, দুইবার অন্তরীকরণ করলে y2, n সংখ্যক বার অন্তরীকরণ করলে yn হবে। আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা কারেকশন করে নিই। এখানে m স্কোয়ার ছিল কিন্তু এখানে m লিখে ফেলছি, এখানে m স্কোয়ার হবে, এখানে m স্কোয়ার, এখানেও m স্কোয়ার, এখানেও m স্কোয়ার হবে। পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার yn+2 ছিল, আমরা সেটি লিখলাম। এখানে আমরা লিখতে পারি -2nx yn+1, এই 2 ক্যান্সেল, তাহলে হবে -n স্কোয়ার yn -n প্লাস nyn -xyn+1 -nyn, আর এখানে হবে -m স্কোয়ার yn। এখান থেকে 1 মাইনাস এটা যেভাবে সেভাবে লেখা হয়েছে, এই দুটি জায়গা থেকে আমরা কমন নিতে পারি। এটা তো কাটা যাবে কারণ এটা প্লাস এটা মাইনাস। এখান থেকে এই দুটি স্থল থেকে যদি আমরা -xyn+1 কমন নিই তাহলে হবে 2n+1। আর এটা যদি ডান পাশে আনি +m স্কোয়ার হবে m স্কোয়ার yn হবে। এখান থেকে yn যদি কমন নেই আমি পাবো m স্কোয়ার n স্কোয়ার yn ইকুয়াল টু 0। এটি কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলা হয়েছিল। আমাদের প্রুফটি কিন্তু হয়ে গেল এখানে। আশা করি আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য সেই কামনা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।